কেমন হয়েছে বুঝতে? ভালো। তোমাদের দাদাকে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় 9:30 মতো বাজে। দেখে বুঝতেই পারছেন ভীষণ বৃষ্টি হচ্ছে। বর্ষা তো বটেই, সঙ্গে ভীষণ ঝোড়ো হাওয়া। সঙ্গে 2 ছেলে, হাজব্যান্ড আর আমরা বেরিয়েছি। অবশ্যই আগেই বলে রাখি, আজ আমরা যাচ্ছি অনামিকার বাড়ি। চলুন, আগের ভিডিওতে তো দেখেইছেন অনামিকাকে, কতটা অসুস্থ এবং কতটা অসহায়। বাচ্চাদের গ্রীষ্মের ছুটিতে যখন আমি দেশে ছিলাম 28শে মে এই ব্লগটি বানানো হয়েছিল, তবে সময়ের অভাবে এডিট করে উঠতে পেরেছিলাম না, তাই জন্য আপনাদের দেওয়া হয়নি। চলুন দেখে নেবেন কিছুদিন আগেও অনামিকা মানসিক তো বটেই এবং শারীরিকভাবেও কতটা সুস্থ ছিল এবং ওর ঘর সংসার ও কীরকম নিজের হাতে গুছিয়ে রেখেছিল। 23শে জুন যখন ও জানতে পারলো ক্যান্সারটা আবার রিব্যাক করেছে, কতটা ভেঙে পড়েছে সেটা আপনারা তো দেখলেন। মাঠের রাস্তা হলেও কিন্তু দেখতে হেভি লাগছে। ছেলেটাকে আনতে হয় তো, বৃষ্টি হচ্ছে না। রাত্রেবেলা গেলে কষ্ট হচ্ছে। সেটাই তো, তুমি কি রাজা? বাড়ি থেকেই আসছি, মৌল যাব, পুজো দেওয়ার আছে। সে বড় কাছারি পুজো যাবে না, তাই জন্য যদি হয় ফোন করবো। কি মেঘ ডাকছে গো, সে নেই, তুই বেরো। কত ভেতরে বাড়ি, ওই কত ভেতরে বাড়ি রে তোদের। ফার্স্ট টাইম আসলাম অনামিকার বাড়ি, সেই হিসাবে অনেকটা ভেতরে বাড়ি, তো আসতে একটু প্রবলেম হয়েছিল। তারপরে তো দেখলেনই, দাদা নিজেই স্কুটি নিয়ে আগিয়ে গিয়েছিলেন। দাদাকে তো আপনারা চেনেনই। আর ওই যে পুচকু দাঁড়িয়ে আছে পাশে, অনামিকার ছেলে। চলুন আগে ওর সঙ্গে আলাপ করলাম। কি গো, না না ছেড়ে দাও, ছেড়ে দাও। ফোনে তো ভিডিও কলে তো বেশ একদম এ করতে। হ্যাঁ, নাম কি তোমার? আর নামটা তো বলো। নামটা বলে দাও, পরে বলবি। চলুন অনামিকার সঙ্গে আগে দেখা করি। ও সেই ফেব্রুয়ারিতে লাস্ট চেকআপে গিয়েছিল। এখন ওকে দেখে বেশ ফুরফুরে মেজাজের এবং মানসিকভাবে ভীষণ স্ট্রং। শারীরিকও কোনো প্রবলেম আছে বলে মনে হয় না। এই আমরা আজকেও ক্যান্সেল করে দিতাম যদি আমাদের হাতে টাইম থাকতো। এই ঝড় বৃষ্টিতে আগের বছর তো দিদিকে দেখানো হয়েছিল, একই আছে নাকি বোম্বেতে, আর এবারও এখানে দেখা হচ্ছে দেশেতে। আর রান্নাটা কি হচ্ছে এটা দেখো, কুটুম এসে কি মাছ আবার কি। আচ্ছা, তুমি এত খোঁজ নিচ্ছ কেন? এত কুটুম বাড়ি এসে বলবে কি হ্যাংলা কুটুম? চেনা বাবুনের পৈতের দরকার হয়, সেটাই আর কি। আমাদের চেনা জানা, আমাদের সব নিজেদের মধ্যে আবার চিনা কি। হ্যাঁ হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। এ তো মনে হয় দিদির পেছনে সারাদিন লাগতো। এটা কিন্তু শিওর, থেকে থেকে তোমার জন্য কাঁদতো। আমার বুড়োটা কি করছে, আমার বুড়োটা কি করছে, কি হবে। হ্যাঁ, এন্টারটেইনিং করতে হবে একটু। না, এটা কিন্তু সত্যিকার। উনি থেকে থেকে কাঁদতো, মন খারাপ করতো। খাবে দাবে বসে থাকবে, চোখ লাল করে চোখ ফুলিয়ে বসে আছে। কি হয়েছে আমার বুড়োটার, কি হবে বলতো? আমার বেটাটা কি করছে, কি হবে তাদের। ওই যে দূরে দেখছেন অনামিকার মেজদি। উনি অবশ্য অনামিকা যখন ফার্স্ট টাইম 2022-এর সেপ্টেম্বরে মুম্বাইতে এসেছিল চিকিৎসার জন্য, তখন দিদি বেশ কিছুদিন আমাদের বাড়ি ছিল আর অনামিকার সঙ্গেই ছিল। সেই সূত্রে আমার কর্তামশাইয়ের সঙ্গে বেশ মজার সম্পর্ক ওনার। ওই তোরা কেউ কিছু খাবি না? দাদা কোথায় গেল? আর মাসিমা খেয়েছে? অনামিকা, মাসিমা, ও বেটা তোমার দিদা খেয়েছে? আমি দিদাকে আগে জিজ্ঞাসা করে আসি, ডেকে আসি। চলো।
বাবু খোল দেখি। হ্যাঁ খাবো, আসছি। ওই এই মাছগুলো ধরেছে বাবা, কি বড় বড় কই মাছ। এটা খোলো, এগুলো কই মাছ নয়। হ্যাঁ কই মাছ কি বড় বড়। হ্যাঁ রে বাপরে কি বড় শোল মাছ। হ্যাঁ বাড়িতে আমি বলি সেই কলাটা ছিঁড়েছি, ধরতে গেলে কলাটাও ভালো লাগছে। তাহলে বলি ওই একটা প্যান্ট ছাড়া জামা ছাড়া যাও, যা পাস খুঁজে নিয়ে আয়। হ্যাঁ চেপে ধরে নিয়েছে তাই তো দিদি? বলে ধরে ও বাবা কই মাছগুলো কি বড় বড়। হ্যাঁ দেখ ও তোর নাম ঠিক মনে রেখেছে, ওটা তমজিৎ দাদা। না আমরা তো টিফিনটাই করতে বারণ করলাম, তাও তো তুই শুনলি না। এই এখানে একটা চামচ আছে, আর দিতে হবে না। ও ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আশা থেকে কতবার বলছে ছাদে চলো ছাদে চলো, চলে গেল নাকি ছাদে একা? কোথায়? ওরে বাপরে দুটো, এ তো কুমিরের মতো বড় বড়। ওই তো পুরো ক্রোকোডাইল। ওরে বাপরে ওই দূরে দেখি দেখি দেখি। পাপাকে ডাক বাবু, পাপাকে ডাক। পুরো ডবল ডবল একেবারে সেই ক্রোকোডাইলের মতো বড় বড়। দুষ্টু পড়ে যাবি, দুষ্টু পড়ে যাবি, পড়ে যাবি। ওই তো ওখানে পুকুরে। দুষ্টু তালি বাজাস না, তালি বাজাস না, দুষ্টু তালি বাজাস না। ওই দেখুন দূরে দেখতে পেয়েছেন? জুম করে দেখানোর চেষ্টা করছি। একটা দেখুন পুকুর পাড়ের সামনে, আর একটা জলের মধ্যে। এই বিশাল আকারের দুটি গোসাপ। হঠাৎ করে দেখলে বাচ্চারা ভাববে কুমির। ওই তো দুজনেই একসঙ্গে আছে। চলো 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 চলো, ওখানেই দুজনে। চলো চলো। চলো চলো। আসতে বারণ করেছিলাম না, এখানে বৃষ্টির জল। গাছে বেগুন পেকে পড়ে গেছে পচে, ওখানে আছে। দেখ লঙ্কা পেকে আছে রে, লঙ্কার দানা করতে হবে। বাবা গরম গরম বেগুন। কেন দাদা ওটাও নিক না? আরে বাবা ওটা নিক না, কি মুশকিল। আচ্ছা অনিক অনিক। হ্যাঁ দাদা ও বাবু ওটা ভাইকে দাও। সিংহাসনটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো ভালোই লেগেছে সিংহাসনটা। ওই যে এটা তো বেস্টন করা আছে, যেটা খুব ভালো হয়েছে। এটা মাসিমার সিংহাসন তাই তো? তোর আচ্ছা এটা তোর ঠাকুর, আর মাসিমার ঠাকুর সেই পুরানো ঘরে। আমরা দুজনে 1 ঘন্টা পুজো করতে লাগে সবাই। 6টা থেকে 7টা ভালো হয়েছে। ওর বাবা রেগে যায়, তোমাদের আর কোনো কাজ নেই, দুজনে শুয়ে মানে কি করবো যতদিন মাঝে। হ্যাঁ ভগবানকে ডেকে নি। তুই আমাকে ফটো পাঠিয়েছিলি এই সিংহাসনের, ওটা লাগানোর পরে। 1 বছর হয়ে গেল সেই। খুব ইচ্ছা ছিল জানি সুলুবেড়িয়া থেকে নেবো, খুব ভালো। কিন্তু আমি এমন তারা দিয়েছি জানি যে আষাঢ় মাসে মন্দির প্রতিষ্ঠান করবো, আষাঢ় মাস শুভ মাস। এবার সেই সময় মুম্বাই যাওয়ার সে 58 থেকে নিয়ে এসে তারা দাদা এই সিংহাসনটা 58 টাকা দামে 5400 টাকা নিয়েছে। এই সিংহাসনগুলোর দাম আছে। এই সিংহাসনটার দামে 5400 টাকা। তাহলে এখন দাম। দুষ্টু পুকুরে স্নান করিস না, আমি যে কাট ভালো তো ওতে তো। এই বাবু পুকুরে স্নান করলে কি হয় বলে দে তো দাদা ভাইকে। সর্দি হয়ে যায় না? ওকে বলে দে তো, বল আমাদের পুকুরে স্নান করলে সর্দি হয়ে যায়। ও আমাকে তখন বলছে মাসি মাসি তাড়াতাড়ি এসো। আমি যে কি হয়েছে? বলছে ওই কুমির নয় কি বলে, ওই যে হ্যাঁ গোড়গেলগুলোর ভিডিও করো, ফটো তুলো। আমি যে কেন? বলছে আমি পরে দেখবো তো। ওই ওর পাপা পুকুরে মগে করে মাথায় একটু জল দিয়ে দেবে যাক। ওই কে সাঁতার কাটছে?
ত্রয়োজিৎ, হ্যাঁ নানু ভালো শিখে গেছে। তমজিৎই এখনো শেখেনি। কই কই ওই দেখ ভাই কি সুন্দর সাঁতার কাটছে দেখ। ও শুধু ওগুলোই শিখেছে, তমজিৎ শুধু এই সবই শিখেছে। ভাইয়ের কি হাসি। হ্যাঁ ও ত্রয়োজিৎ খুব ভালো শিখেছে। ওর পাপা যদি থাকতো শিখতে হতো না, ওদেরকে পুকুরেই নামতে দিত না। তমজিতের গামছা খুলে গেছে। হ্যাঁ উঠে আয় বেটি, উঠে আয়, আর না। ও আবার উল্টেও ভাসতে শিখে গেছে। আচ্ছা ও বলতে চাইছে পরিবেশনায় তো অন্য লোক ছিল, তুমি চলে আসলে কেন? কষ্ট কাঁসার থালা ব্যবহার করা যেমন ভালো সেরকম কষ্ট। তোদের আবার কতটা দূরে ঘাট? হ্যাঁ রোদ্দুর বেরিয়ে গেছে তো। বাচ্চারা দেখলেনই তো পুকুরে স্নান করলো কত মজা করে। আর এইদিকে দিদি আর জামাইবাবু মিলে অনেক কিছু রান্না করেছিল, সহযোগিতায় অবশ্যই ছিল অনামিকা। মাছ ওর ভেতরে আছে, ওই দেখ মাছটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ পুঁটি মাছগুলোর পেটে ছিল মনে হয়, উল্টি করে দিয়েছে দুটো। মাছগুলো গিয়ে মাঠে ছেড়ে দিতে বলছে। তোরা তোরা শুবি না, খেলবি? হ্যাঁ কি খেলবে একটু? আচ্ছা একটু খেলে নাও, আমরা বাড়ি চলে যাব। মাসি খেলছে দেখ কে কত সেকেন্ডে মাছ ধরতে। হায় হায় হাই, আবারও চৌবাচ্চাই তো উঠে পড়বে। হ্যাঁ এই হয়েছে হয়েছে। না বাবু দুষ্টু দুষ্টু না, মাসির এটা কাজের সাইকেল। বাবু স্কুটি চালাতে যাস না এখন, পাপা বকবি শুনলে, পাপা বকবে। আস্তে চালাবি। হ্যাঁ সাইকেল চালালে কিন্তু পড়ে যাবে। ওই এইখানে উঠানেই উঠানেই চালা, বড় তো কি হবে? তাহলে রেখে দাও সাইকেল। আমাকে মিচড়ি দিবি না, শুধু জোয়ান দে। হ্যাঁ বুঝতে পেরেছি, সে চিনি মিচড়ি, চিনি মিচড়ি আমাকে শুধু জোয়ান দে। মিচড়িটা তুলে নে, অনেকটাই জোয়ান আছে। তমজিৎ ত্রয়োজিৎ, তমজিৎ তার মেসোর সঙ্গে গেছে, আর ত্রয়োজিতের ও নেবে নাকি দেখ। গাছ বোঝা যাচ্ছে না। এই দেখ এইখানে একটা আছে আমার মনে, হ্যাঁ দেখেছি এইখানে একটা মনে হচ্ছে একটু ডাঁসা নাকি কি জানি, আর ওই উপরে একটা বড় মতো আছে। এ যদি ডাঁসা হয় ওটা ডাঁসা হবে। সে দেখ উচ্ছেটা তোলার মতো হয়ে গেছে, নষ্ট। না এইটা পোকা নয়, তুলে দেবো। এই না ধর, পেয়ারাটা দেখবো একটু। আমি এই নিচেরটাই তাহলে একটু পেড়ে দেখি। ওই এখানেও কত বড় উচ্ছে হয়ে আছে রে। পেয়ারাটা মনে হয় ডাঁসা হবে, পেড়েই দেখি। হ্যাঁ আপনারা তো জানেনই যে গাছপালা দেখলে আমার মনটা একটু বেশি ছটফট করে, সে ফল হোক ফুল হোক কিংবা এমনি যে কোনো গাছ। মি ঘরি জানা আর মা তো আয়ে মা ভিডিও করছে, তাতে কি আছে তুই বলবি তো। বল আমি ভাত খাবো, বল বলে দে, জোরে বলে দে। বলে দে আমি ভাত খাবো, বলে দে। হ্যাঁ ভাত বল, মারাঠিতে ভাতকে ভাত বলে, হিন্দিতে চাউল বলে। আমি ঘুমাবো। মি ঝোপনা রাহে, বলো মি ঝোপনা রাহে। লিচু নিয়ে আসছে সেই দাদু ভাই, তাড়াতাড়ি খা। রাগে রাগে বেশি কলা খাচ্ছিস দিদি।
আয় চলে আয়, বস বাবু বস, দাও ওইটা আমায় দাও। হ্যাঁ বসো। তোমার কি খেতে পছন্দ, কোন ফ্রুটসটা পছন্দ? হ্যাঁ, আম খেয়ে তো মুখটা হলুদ করে ফেলেছে, দেখি এদিকে ঘরে মুখের এইগুলো হলুদ হয়ে আছে। দিচ্ছিস ঘরে, কোনো ব্যাপার নয়, খেয়ে না। আমার কথা শোন, তোদের কোটা ধরেছে, ও আবার কিছু হবে না তো। ওই কি দিচ্ছ তুমি? কেন? ওই কোটা মাছ ধরেছে, সেইগুলোকে আবার হচ্ছে গিয়ে সেই দিয়ে দিচ্ছে। আরে বাবু, আয় আয়, চল আমাদের সঙ্গে যাবে। দিয়ে দাও দিয়ে দাও, ওকে দিয়ে দাও। করবি না, চিটিং করবি না, একদম চিটিং করবি না। চোখ খুলেছিস নাকি? না, একদম চিটিং করবি না। দুষ্টু, হাত ছেড়ে দে, চোখ বন্ধ রাখ। তোর পকেটে দেখ তো কি কি পকেটে কি? থাক, ওইগুলো এখন খাবে না। হ্যাঁ রেখে দাও এখন। হ্যাঁ মানু রেখে দেবে, এখন ওগুলো খাবে না। আচ্ছা। সারাটা দিন অনামিকার বাড়িতে বেশ ভালোই কাটলো। আর দেখলেনই তো, ও কিন্তু ভীষণ পরিপাটি। পুরো সংসারটা যেখানের জিনিস সেখানে ঠিক গুছিয়ে রেখেছে। তবে অবশ্য ওর এই গুণটি খুব ছোট্টবেলার থেকেই ছিল। স্কুলে যখন যেতাম, পাশাপাশি বসলে ও আমার ব্যাগ থেকে সমস্ত বই, পেন, পেন্সিল সব বার করে খুব ভালো করে গুছিয়ে দিত। তুমি আর চকলেট খেও না। হ্যাঁ আসছি। হ্যাঁ দাদা এ মানু, বাই বাই। হ্যাঁ এই তোমায় টাটা করছি গো, টাটা। মেসমশাই আসছি, আর আমরা এমন ভাবে বসেছি, মানে না না মেসমশাই, আমাদেরও খুব খারাপ লাগছে। হ্যাঁ এসেছি, যাই হোক, আর থাকতে পারলাম না। আসছি। হ্যাঁ মেসমশাই। হ্যাঁ, আরে তাহলে পরের বারে নিশ্চয়ই নিশ্চয়ই থাকবো। বোম্বে ঘুরতে আসুন। আর এই বয়সে আর সব এর থেকে কত আপনার মনের যা জোর, আপনি আসতে পারবেন। মানে একদম একটু আপনার থেকে কত বয়স্ক লোক। ঠিক আছে, আর সে যাই হোক, সবাই ভালোভাবে যান। আমার খুব ভালো লাগবে। বোম্বে ঘুরতে আসুন। আমি পরের বারে যেন দেখি যে একবার চোখ বুঝিয়ে আমার বাড়ি এসে হাজির হই। অবশ্যই অবশ্যই আসছি। হ্যাঁ মেসমশাই, হ্যাঁ হ্যাঁ আসলাম। অনামিকার শ্বশুর মশাই অর্থাৎ মেসোমশাই, উনি আগের থেকেই দোকানে চলে এসেছিলেন। বাড়ি যাওয়ার পথে ওনার সঙ্গে দেখা করে গেলাম। সত্যি কথা বলতে, অনামিকার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা, ওনাদের কোনো তুলনা হয় না। যাক, আর বেশি বাড়িয়ে কি বলবো, বাকি তো আপনারা সবটুকুই দেখলেন। সত্যিই ওর ভীষণ সুখের সংসার। জানি না ভগবান কতদিন ওর ভাগ্যে এই সুখের সংসার রেখেছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর এই সুখের সংসারে যেন ও সুখীভাবে থাকতে পারে। চলুন তাহলে, এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।